অসাধারণ একটা কলমের ছোঁয়া সঙ্গীতাকরের প্রতি কাদম্বরী। যখনই রবিকে ছুঁতে যাই আপনি সামনে এসে দাঁড়ান। সেই কোনো ছোটবেলা, জল পড়ে পাতা নড়ে। পড়তে পড়তে মনে হয়েছিল আমারই মতো কোনো বালিকা দাঁড়িয়ে জানালার অপর প্রান্তে, তার বৃষ্টি ভেজা মিষ্টি মুখের হাসি কবিতা হয়ে ঝরে পড়ে। এরপর কিশোরী হলাম, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। উচ্চারণ করে একাত্ম হতে যে ইচ্ছা করল কবির সঙ্গে। একটা প্রশ্ন সামনে এলো, সে সময় কার জন্য কবির মন ঘরে থাকতো না? মনে পড়ে কলেজের প্রথম দিন বাবা খুব ধমক দিয়ে বলেছিলেন, এসব কবিতার ভূত নামিয়ে পড়াশোনায় মন দাও। আমি তখন প্রেমে ব্যাকুল। কবিতা প্রেম, মানবিক প্রেম মিলেমিশে একাকার। খুব ইচ্ছে হলো অমিতের মতো একজন কেউ আসুক জীবনে, কিন্তু আমি লাবণ্য হতে পারলাম না। দ্বন্দ্ব ঘিরে ধরল, কে কে এই লাবণ্য, যাকে কবি তিল তিল করে তিলোত্তমার মতো করেছিলেন? গীতবিতানের প্রত্যেকটি পড়তে পড়তে যেন আপনারই উপস্থিতি, মিলনে বিরহে অনুপ্রেরণায় সর্বত্র আপনার পদচারণা। সশরীরে না থেকেও মিশে আছেন সমগ্র কাব্য জুড়ে। আপনি সেই মহান ভালোবাসা যা মৃত্যুর চেয়ে বড়, প্রতিজ্ঞার তোয়াক্কা না করা অপরিসীম প্রাপ্তির দাবিদার, যেখানে অন্য কারো বিন্দু মাত্র ঠাঁই নেই। দেবী কাদম্বরী, আপনি সেই সিংহাসনের রানী। একটা হৃদয় পেয়েছিলেন, যে হৃদয়ের জন্য প্রেমিকা চিরদিন কাঙালিনী। কণ্ঠে সুজিত।